আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। NBR tightens bet crackdown ahead of record budget। NBR জাতীয় রাজস্ব বোর্ড। NBR এর বিস্তারিত রূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউ, রাজস্ব বোর্ড। টাইট থেকে টাইটেন মানে, আর ওই যে ভার্ব তো ওই জন্য শেষে এস এসেছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য তো টাইট থেকে টাইটেন অর্থ হলো যে মজবুত করা। আমরা বলি না একটা টাইট, মজবুত করেছে, শক্ত করেছে, সক্রিয় করেছে। জাতীয় রাজস্ব বোর্ড সক্রিয় করেছে ব্যাট ক্র্যাকডাউন, ব্যাট অভিযান। ক্র্যাকডাউন মানে অভিযান, দমনপীড়ন, কোনো অভিযান পরিচালনা করা, অপারেশন পরিচালনা করা। তো ভ্যাট অভিযান মজবুত করেছে মানে অভিযান বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এহেড অফ উপলক্ষে রেকর্ড বাজেট, রেজট মানে রেকর্ড সংখ্যক, বাজেট মানে বৃহত্তম, যেটা রেকর্ড হয়ে যাবে। তো বৃহত্তম যে বাজেট 2026-27 অর্থ বছরের বৃহত্তম বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড যে ভ্যাট অভিযান সক্রিয় করেছে। এখানে কিছু মৌলিক বিষয় বলতেছি, দেখেন। NBR স্টেপ আপ ড্রাইভ টু কার ব্যাট ইভাশন ahead of fiscal years 27 বাজেট। যে জাতীয় রাজস্ব বোর্ড স্টেপ আপ অর্থ বাড়ানো, বৃদ্ধি করা। যে জাতীয় রাজস্ব বোর্ড বৃদ্ধি করেছে, ড্রাইভ মানে অভিযান বৃদ্ধি করেছে। টু কার্ভ মানে প্রতিহত করা, দমন করা। টু কার্ভ প্রতিহত করতে, ব্যাট ইভাশন অর্থ ফাঁকি। যে ভ্যাট ফাঁকি প্রতিহত করতে জাতীয় রাজস্ব বোর্ড অভিযানকে বাড়িয়েছে। এহেড অফ ফিসকাল, FY মানে ফিসকাল ইয়ার্স মানে অর্থ বছর 27, 2027 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট উপলক্ষে রাজস্ব বোর্ড এই ব্যবস্থা নিয়েছে। রাজস্ব বোর্ড মানে অনুসন্ধান করা, আর এটা যেহেতু সাবজেক্ট এখানে সাইলেন্ট আছে, সাবজেক্ট হবে জি দেখছেন আপনারা NBR, সেটা যে NBR রাজস্ব বোর্ড তারা অনুসন্ধান করেছে মেম্বার লিস্ট, সদস্য তালিকা অনুসন্ধান করছে ফ্রম 465 ট্রেড বডি মানে যে বাণিজ্য সংস্থা, যে 465 বাণিজ্য যে সংস্থা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের সদস্য যা আছে তাদের তালিকা অনুসন্ধান করছে। কেন? টু আইডেন্টিফাই শনাক্ত করতে নন ব্যাটবিহীন বিজনেস, ব্যাটবিহীন যে ব্যবসা, যারা চোরাই ব্যবসা করে ব্যাট ব্যতীত, তো ব্যাটবিহীন ব্যবসা শনাক্ত করতে তারা যে 465 যে বাণিজ্য সংস্থা আছে যারা ব্যাট দেয় তাদের তালিকা চেয়েছে, অনুসন্ধান করেছে। এরপর দেখেন যে প্ল্যান্স পরিকল্পনা, ম্যান্ডাটরি ব্যাট রেজিস্ট্রেশন ফর ফার্মস আউটসাইড ট্যাক্স নিট। যে প্ল্যান্স পরিকল্পনা, ম্যান্ডাটরি অর্থ বাধ্যতামূলক, ব্যাট রেজিস্ট্রেশন ব্যাট নিবন্ধন বাধ্যতামূলক এর পরিকল্পনা। ফর ফার্মস মানে এখানে যে সংস্থা বা প্রতিষ্ঠান, আউটসাইড ট্যাক্স নিট মানে মূল, ট্যাক্স মানে কর, আউটসাইড মানে বাহিরের, যে করের বাহিরের যে সংস্থা আছে বা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, করের বহিরাগত বা করের আওতার বাহিরের প্রতিষ্ঠানগুলোর জন্য যে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক এর পরিকল্পনা করেছে। মানে যারা কর দেয়, করের বাহিরে যারা আছে ওই সকল প্রতিষ্ঠানগুলোর, ফার্মস প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করবে। অনলি 5.5 লাখ of 8 lakh ব্যাট রেজিস্টার্ড ফার্মস অ্যাক্টিভলি ফাইল রিটার্ন। অনলি 5.5 লাখ of 5 লাখ, যে 8 লাখের থেকে মাত্র 5.5 মানে 5,50,000 মানে 5.5 লাখ, যে 8 লাখ থেকে শুধুমাত্র 5.5 লাখ হলেই ব্যাট রেজিস্টার্ড, ব্যাট নিবন্ধিত ফার্মস মানে যে প্রতিষ্ঠান, ওই এস দ্বারা এটাকে প্লুরাল করা হয়েছে,
যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ফাইল রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন মানে পুনরায় জমা দিতে হবে, দাখিল মানে জমা দেওয়া। যে তারা সক্রিয়ভাবে তাদের যে নথিগুলো আছে, ফাইলগুলো, সেগুলো পুনরায় বা রিটার্ন দাখিল করতে হবে। কখন? যে যদি 8 লাখ থেকে 5.5 লাখ হলেই তখন নিবন্ধিত সংস্থাগুলো তারা তাদের সক্রিয়ভাবে ফাইলগুলো রিটার্ন দাখিল করতে হবে। তারপর এখানে বলছে যে ভ্যাট বেস টার্গেট, যে ভ্যাটের যে ভিত্তি, কখন ভ্যাট দিতে হবে কোন প্রতিষ্ঠানের, যে ভ্যাটের এই যে ভিত্তি, এটা টার্গেট করা হয়েছে রেইজ টু 20 লাখ, 20 লাখ পর্যন্ত। রেজিস্টার্ড বিজনেস, নিবন্ধিত যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের 20 লাখ টাকা হলেই তাদেরকে ভ্যাট ভিত্তি টার্গেট করা যায়, মানে ভ্যাট দিতে হবে। আগে ছিল 30 লাখ, তো 30 লাখ থেকে কমিয়ে এখন কোনো ব্যবসার বাৎসরিক 20 লাখ টাকা লাভ হলেই তাকে ভ্যাট দিতে হবে, ভ্যাটের আওতায় আনতে হবে, এটা এখানে বলা হচ্ছে। এখানে বলতে আছে ব্যাংক ডাটা ইন্টিগ্রেশন উইথ বাংলাদেশ ব্যাংক প্ল্যান্ট টু ট্র্যাক ইভাশন। যে ব্যাংক ডাটা ইন্টিগ্রেশন হচ্ছে একটা ক্যালকুলেশনের বিষয়, ব্যাংক তথ্য ক্যালকুলেশন, মানে এটা দ্বারা বোঝাচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা সমস্ত হিসাব এখানে চলে আসবে। তো উইথ বাংলাদেশ ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংকের সাথে যে ব্যাংক ডাটা বা তথ্যগুলো যোগ করা। প্ল্যান্ড, এই পরিকল্পনা করা হয়েছে কেন? টু ট্র্যাক ইভাশন মানে ফাঁকি, আর ট্র্যাক মানে ট্র্যাক মানে দমন করা, নিয়ন্ত্রণ বা গতিবিধি লক্ষ্য রাখা, নজরদারি করা। তো যে কর ফাঁকি বা ট্যাক্স ফাঁকি দেওয়ার গতিবিধি লক্ষ্য করার জন্য যে বাংলাদেশ ব্যাংকের সাথে তার তথ্যগুলোকে নিযুক্ত করা বা তথ্যগুলো সেখানে যোগ করার জন্য নিয়ম করা হয়েছে।